দানবীর খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয় এবং ওনার উপাধি সম্পর্কে যদি একটু বলতেন আমাদের দর্শকরা উপকৃত হবে। খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা এক একজন ছিলেন এক একটা নক্ষত্র, এর পৃথিবীর সবচেয়ে আলোকিত মানুষ। তো তাদের জীবনী সম্পর্কে আমরা হয়তো বা একটা সমুদ্র থেকে এক গ্লাস পানি হয়তো আমাদের দর্শকদেরকে উপহার দিতে পারি, এছাড়া তার করার কিছু নেই। তো আমি সর্বপ্রথম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম ছিল ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আবদুল্লাহ আল কোরাশি। উনি কোরাশ বংশের ছিলেন। উপনাম ছিল আবু আবদুল্লাহ। আর উপাধির মধ্যে কয়েকটা উপাধি, জুন্নুরাইন ছিল, সাহেবুল হেজরাতাইন, জুন্নুরাইন, সাহেবুল হেজরাতাইন ও জাওজুল বিনতাইন ও ইবনাতাইন। এটা ছিল ওনাদের লকব আর কি। ওনার জুন্নুরাইন নামে পরিচিত। আর সাহেবুল হিজরাতাইন বলা হয় উনি ওই হাবাসাতে হিজরত করেছেন আর মদিনায় হিজরত করেছেন, এই দুই দিক থেকে তিনি হিজরত করেছেন। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণটা তাও সৎসঙ্গে স্বর্গে বা সৎসঙ্গে সর্বনাশ। আবু বকর ছিল ওনার প্রিয় বন্ধু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেষ্টায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে তিনিও অতি অল্প সময়ের মধ্যে তিনি ইসলাম গ্রহণ করেছেন। মিনাস সাবেকিন আল আউয়ালিন ফিল ইসলাম, ইসলাম গ্রহণের ব্যাপারে উনিও যারা সর্বপ্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে তন্মধ্যে তিনি একজন ছিলেন, ইসলাম গ্রহণ করেছেন। তো এটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সৌন্দর্য ওনার সামনে তুলে ধরেছেন, রাসূলের কাছে গিয়েছেন, রাসূল ইসলাম ইসলামের দাওয়াত দিয়েছেন, উনি ইসলাম কবুল করেছেন। তো এটা হলো ওনার সংক্ষিপ্ত পরিচয় এবং ইসলাম গ্রহণের বিষয়টা। তবে খলিফাতুল মুসলিমিন, চারজন খলিফা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু, তিনি তৃতীয় খলিফা ছিলেন। এই যে আমাদের খলিফা ছিল, আর খলিফা, আমিরুল মুমিনিন, এই শব্দগুলো রাষ্ট্রপ্রধানদের জন্য ব্যবহার করা হয়। আমরা যে রাষ্ট্রপ্রধান ছিলাম, আমরা নই, আমাদের যারা সলফ, আমাদের পূর্বসূরি যারা ছিলেন, তারা যে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেটা যেন আজকাল আমরা ভুলেই গিয়েছি যে মুসলমান রাষ্ট্র পরিচালনা এটা মুসলমানের দায়িত্ব না, এইটা অন্যরা করবে। এবং একজন আমাকে বলেছে যে আমাদের দায়িত্ব হলো তো তাওহীদ প্রচার করা, আমরা রাষ্ট্র নিয়ে চিন্তা কেন করব। এটা সৌদি আরবে আমি থাকতে লেখাপড়া করার অবস্থায় একদিন এক বন্ধু আমাকে বলল। তো আমি বললাম তো ঠিক আছে, তাহলে সৌদি আরবের আমরা তাওহীদের দাওয়াত দেবো আর রাষ্ট্রীয় ব্যবস্থাটা ইহুদিদেরকে ডেকে তাদের হাতে ছেড়ে দেব। তখন তৃতীয় আরেক বন্ধু বলল যে না 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 না, এটাই কি হয় নাকি। তো তখন আমার ওই মনে পড়ে গেল কবি আবুল বাকা আর রুন্দি রাহিমাহুল্লাহ, তিনি ওই স্পেনের শোকগাথা কবিতা লিখতে গিয়ে একটা চরণ এভাবে লিখেছেন, বিলাম সে কানু মুলুকান ফি মানাজিলিহিম ওয়ালিয়াউমা হুম ফি বিলাদিল কুফরে অবদানু। গতকাল যারা রাজ সিংহাসনে ছিল, আজ তারা কাফেরদের হাতে বন্দী। তো আমাদের অবস্থাও ঠিক সেটা হয়ে গেছে। খলিফা সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহর একটা প্রসিদ্ধ গ্রন্থ রয়েছে, মুসলমানদের পতনে কি হারালো বিশ্ব, এখানেও জি ইনহিতাতুল মুসলিমিন এই নামে আর কি আবুল হাসান। তো যাই হোক, আমি খলিফা শব্দের সাথে আমাদের দর্শকদেরকে একটু পরিচয় করাই দিতে চাচ্ছি এই হিসাবে যে খলিফা ওসমান যখন বলবো রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন। খলিফা আবু বকর যখন বলবো তখন রাষ্ট্রপ্রধান ছিলেন। হ্যাঁ, যেমন খলিফা ওমর, কিন্তু ওনার ব্যাপারে আমিরুল মুমিনিন বেশি উপাধি। রাষ্ট্রপ্রধানের অনেক নামেই করা যায়, নামকরণ করা যায়। এগুলো যেন আমরা ভুলে যেতে চলেছি। খেলাফতের বিষয়টা তো জড়িত হলো রাষ্ট্রের সাথে জড়িত, তো সে বিষয়টা আমাদের দর্শকদেরকে আমরা উপহার দিলাম। জাযাকাল্লাহ স্যার, গুরুত্বপূর্ণ বিষয় তুলে